আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ঈদের দিন নামাজের টাইম এখন আমার দেরি হয়ে গেছে, সবাই দোয়া রাখবেন। একবার মসজিদ দিকে দেখাবো। ফাইনালি নামাজ শেষ, বেড়ে পড়ছে নামাজ থেকে। সো মোদি গ্রুপ আনতেছে, দেখতেছেন। পুরোটা তো দেখানো যাবে না, কজ কপিরাইট ক্লেম খেতে পারি আর কি। ওর মাঝে মধ্যে ইয়া দিতে হয় আর কি, তারই যেত। তো একটু পরে আসি একবারে গরুর কাছ পাশ বললাম না, আমাদেরটা কালারে বলতো, আমাদেরটা একটু বেলা করে কালারে। সো তখন একবারে ভিডিওটা ইয়া করবো আর কি। এখন যদি একটু টায়ার গরু দেখি, পুরা তো দেখানো যাবে না, এখন ক্লাব। তো আমি একটু রেস্টও নিবো, বাসায় যেয়ে ফ্রেশ হবো, দেন একবারে আমাদের কিছু কালানের সময় আসলো। পুরা দিনটাই মোটামুটি ছিল নিয়ে তোমাদের মাঝখানে। আর এতক্ষণও যারা লাইক দেন না, প্লিজ লাইক দিয়ে দিন। এটাই লাস্ট তোর সঙ্গে কিছু সময়। গাইজ দেখতে পারতেছেন ও কি পরিমাণ খাচ্ছে, আল্লাহর রহমতে ভাল লাগতেছে, কি সুন্দর খাইতেছে। একটু জড়াই ধরলাম, মনে ভাল লাগছে। তো শেষবারের মতো এখনই বিদায়ের সময়, আর 20-25 মিনিটের মধ্যে ওকে কুরবানি দেওয়া হবে। গুড মর্নিং গাইস, আজকে দ্বিতীয় দিন। গতকালকে গোস্ত টোস্ত ম্যানেজ করে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, পরে আর কন্টিনিউ করতে পারিনি। গরুকে খাওয়াই, গরু পরে ম্যানেজ করে পুরো যাকে যা যেটা প্রাপ্য থেকে দিয়ে পরে একবারে যা তো অবস্থা। সো একটু ফ্রেশ হব, যেহেতু আজকে শুক্রবার নামাজ আছে। আর যেহেতু আজকে দ্বিতীয় দিন, ব্লগটা 2 দিনে করতেছে আমরা। আজকে কিছু প্ল্যানও আছে। সো ভিডিওটা এখনো যারা লাইক দেননি, লাইক দিয়ে দেন। সকাল সকাল অলমোস্ট বাজে এখন সকাল 7টা। সো চলেন। দেখতে পারতেছেন বাইকটা, এটারে এখন ওয়াশ করলাম। সো মেইন কাজ হলো ঈদের সময় ফাঁকা থাকে সব কিছু। সো আমি চাচ্ছি আর কি এটারে পরিষ্কার করতে। আমার অলমোস্ট শেষ, পানি দিয়ে পুরো যতটুকু পারছি এইখানে পরিষ্কার করছি আর কি। এখন এটা আর কি জানানোর জন্য এখন আমি গাড়িটারে একটু হালকা মুছবো, দেন আপনাদের মাঝখানে আবার আসবো। গাইস ফাইনালি নামাজ পড়ে আসলাম, এখন বাজে অলমোস্ট 2:30। আর আপনারা জানেন যে পরে আর গাড়ি ধুতে পারিনি নামাজের সময়, তখনই 1:30 বাজতেছে। তাড়াহুড়ো করে নামাজ করে আসছি। এখন আমি একটু যাবো হইলো নিচে, নিচে গিয়ে গাড়িটা ওয়াশ করব, একটু মুছবো আর কি। ওয়াশ করাই আছে, তারপরে যতটুকু আর কি করা যায়। কারণ আমাদের বিল্ডিং এ গাড়ি ধোয়ার ব্যবস্থা নাই। দেন আবার আপনাদের মাঝখানে আসতেছে। গাইজ এই যে দেখতে পারতেছেন, মুছতাছি গাড়ি, ওয়াশ করছি তখন পুরা গাড়ি ভিজা। বাইক এখানে, বাইক ওয়াশ পুরা সাকসেস, পুরা ফ্রেশ। আর হইলো এখন গাড়ির পালা। তুই একটু অপেক্ষা কর, তোর এখন পরিষ্কার করবো। এই হলো অবস্থা, আর এই হলো আমার অবস্থা, বান্না শেষ পুরা। সো দেখতেছেন, আশা করি ভালো লাগবে। এই ফাইনালি দেখতে পারতেছেন গাড়ির লুক কি পরিমাণ চকচক করতেছে। যতটুকু পারছি বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করছি গাড়ি এটা ফ্রেশ করার জন্য। একবারে দেখা যাচ্ছে, ক্লোজ কল করে আপনাদের দেখাচ্ছি কি ময়লা আসছিল। বাইকটা ফ্রেশ হয়ে গেছে মোটামুটি। এই অবস্থা, এই আমার অবস্থা দেখতে পাচ্ছেন। সো একবারে বাসায় যাই, ফ্রেশ হই, পরে শেষ। পৃথিবীতে যদি কোনো কঠিন কাজ থাকে আমি বলবো এটা, গাড়ি ধোয়াটাও ওয়ান অফ দেম। সো আমি এখন বাসায় যাই, ফ্রেশ হই, তারপর বনশ্রী যাওয়া লাগতে পারে তার জন্য। আমার ফ্রেন্ড ছিল গাইজ, ওর সাথে একটু খেলাধুলা করলাম, দড়ি টানাটানি দেয় আর কি। তো দড়ি ছিঁড়ে ফেলছি আমি, দেখতেছে। সো ওকে বিদায় দিয়ে এখন আমি আর কি এই ছাদে একা একটু বসে কতক্ষণ রইলাম, বাতাস খেলাম, ভালো লাগলো। ফাইনালি দেখতে পারতেছেন
বন্ধুর সাথে একটু খেলাধুলা করলাম, মানে মজা করলাম আর কি, ফান করলাম। অনেকদিন পরে ফ্রেন্ড আসছিল। সো এখন গাড়িতে আসছি, গাড়িতে তেল নিব। ফ্রেন্ড বলছে অনেকবার বাইরে ওর কথা, কিন্তু বাইরেতে পারিনি। গাড়িতে একবারেই তেল নাই বলতেই চলে। একবারে যে লো হয়ে রয়েছে মিটার, দেখতে পারতেছেন একবারে লো। সো আমার এখন তেল আনতে যেতে হবে এট ফার্স্ট। বাসার পাশের পাম্পেই দেখি যদি ভাই আল্লাহ আল্লাহ করে তাহলে ভালো। সো ফাইনালি বনশ্রী আসছে এখন। সো উপরে যাই, কিছু সময় টাইম পাস করি, তারপরে রাতে গিয়ে গাড়িটার ফ্রেশ ট্রেশ করে আবার রাখতে হবে আর কি। বাইর করলে গাড়ি ময়লা হয়ে যায়। আর একটা প্রবলেম হয়েছে, গাড়ির আপনার রেঞ্জ দেখাচ্ছে না। এটা দেখতে হবে, ড্রাইভার আঙ্কেল আসলে তাকে বলে দেখবো, ঠিক করবো আর কি। সো ভিডিওটা বেশি বড় হয়তো বা আর হবে না, যাওয়ার সময় এন্ডিং দিয়ে দিব। দেখি যদি কিছু ভালো মোমেন্ট পারি শেয়ার করব। সো এটাই, the vlog is ended today. If you guys enjoy a single thing, don't forget to like and subscribe my video. Leave a beautiful comment for which place I have to improve. সো কি দেখাবো, ঈদ আমাদের এভাবেই কাটছে। গতকাল রাত 3টা বেজে গেছিল, তাই আজকে সকালেই এন্ড দিচ্ছি। বিছনার অবস্থা এই অবস্থা। সো আজকে এখানেই থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।